করে দিস তো। গুড মর্নিং। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো দেখো ষষ্ঠীর ডালা গুছিয়ে নিলাম আমি। এই দেখো যা যা লাগে সমস্ত জিনিস রেডি হয়ে গেছে, এখন শুধু নৈবেদ্য করতে বাকি। আর এদিকে দেখো আমাদের গোপাল সোনারা এখনো ঘুমিয়ে আছে, এখনো ঘুম থেকে উঠেনি। তো দেখো আমাদের বাড়িতে একসঙ্গে 4টে গোপাল হচ্ছে, বড়, মেজো, সেজো, ছোট। ডালা সাজিয়ে আমি রেডি হয়ে গিয়েছিলাম। আমি আজকে এই নতুন সুতির শাড়িটা পরে নিয়েছি। তো তোমাদের কেমন লাগছে বলো। সুতির শাড়িটা খুবই সুন্দর, এটা আমার যা আমাকে গিফট করেছে। তো আমি একটু সাজুগুজু করে নেব একটু হালকাভাবে, মানে একদম সিম্পল। জানোই তো প্রচণ্ড গরম, আর এই গরমে সুতির শাড়ি একদম বেস্ট। আর এই লিপস্টিকটা আমি নতুন নিয়েছি, তো আজকে ইউজ করছি। সত্যি কথা বলতে লিপস্টিকটা খুব ভালো, মানে যাদের ঠোঁট ফাটার মানে আছে, অসুবিধা আছে, তাদের জন্য খুবই ভালো। মানে এতে না, এটা লাগালে ঠোঁট ফাটাটাও হয় না, ঠোঁটটা বেশ নরম নরম হয়। তো দেখো ষষ্ঠীতলায় আমরা পৌঁছে গিয়েছি। তো আমাদের এটা হচ্ছে ঝাড়খণ্ড, তার জন্য বাঙালি অত নেই। আর ষষ্ঠী মানে অত কেউ বোঝেও না, তো ওরা বট সাবিত্রী করে, তার জন্য বেশি ভিড় নেই। কিন্তু হ্যাঁ, তো দেখো এখন আমরা ষষ্ঠী করতে এসেছি, হচ্ছে গাছ ষষ্ঠী। তো তোমাদের একটা জিনিস দেখাই, থামো। তো নাইটি প্রো ম্যাক্স নাইটি পরেছে, নাইটির উপরে শাড়ি পরেছে, আবার হাত পাখা নিয়ে এসছে আবার শাড়ি। তো এই গাছ ষষ্ঠী বলো, জামাই ষষ্ঠী বলো, অরণ্য ষষ্ঠী বলো, সো অনেক দিন আগেই পার হয়ে গিয়েছে। তো আমি মানে পোস্ট করব করে আর করা হয়নি, গ্যালারিতে ভিডিও জমা ছিল। তো আমি তাপসী তোমাদের জন্য নিয়ে চলে এসেছি হচ্ছে ছোট্ট একটি মিনি ব্লগ। যদি আমার ব্লগ ভিডিও তোমাদের ভালো লাগে তো অবশ্যই পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো, তাহলেই আমি এগিয়ে যেতে পারবো। আর তোমাদের ভালোবাসা না থাকলে একদম এগোনো যাবে না। তো এখন আমার যা প্রথমে করে নিচ্ছে পুজো, তারপর আমরাও পুজো করে নেব। আর এই জামাই ষষ্ঠী জামাইদের জন্য তো খুবই একটি স্পেশাল দিন, তাই না? সব মেয়েরাই মনে করে, কিন্তু এর পিছনেও একটি কাহিনী লুকিয়ে আছে। আগের যুগের মানুষেরা মানে বিয়ে হওয়ার পর অতটা বাপের বাড়ি যাওয়ার কোনো রীতিনীতি ছিল না, মানে সে বছরে মাসে 6 মাসে একবার যাবে। তার জন্যই হয়তো বা এই গাছ ষষ্ঠীটা উঠেছিল বা জামাই ষষ্ঠীটা উঠেছিল। গাছ ষষ্ঠী মানে কি, মেয়েরা সন্তানদের জন্য করবে, কিন্তু জামাই ষষ্ঠী হচ্ছে শ্বশুরবাড়ি গিয়ে মানে ভুরিভোজ করা। তো তার জন্যই জামাই গেলে তো জামাইয়ের পিছন পিছন মেয়েও যাবে, তার জন্য এই জামাই ষষ্ঠীটা পালন করা হয়েছে। তো যাকে যে পালন করেছিল সে ভালোই করেছিল, জামাইদের জন্য একটি স্পেশাল দিন হয়ে গেছে, তারাও সেজে গুজে একদম ভুরিভোজ করতে বেরিয়ে পড়ে। আমার তো খুব ভালো লাগে এই দিনটি, একদম সেজে গুজে ষষ্ঠী করতে যেতে আমার খুবই ভালো লাগে। তো তোমরা কে কে গাছ ষষ্ঠী করো বা তোমাদের কার কার গাছ ষষ্ঠী আছে অবশ্যই জানিও। হ্যাঁ, একটু মনে দুঃখ হয় যে শ্বশুরবাড়ি গিয়ে জামাইরা তো খুব ভালো মন্দ খায়, কিন্তু হ্যাঁ সন্তানের মায়েরা কিন্তু সেদিনকে উপোস করে, মানে সব রকম খাবার তারা খেতে পারে না। তো এবার আমি বসে পড়েছি ষষ্ঠী করতে। আর ওদিকে দেখতে পাচ্ছ, ওদিকে আমার শাশুড়ি মা আছে, তার পিছনে ঠাকুমা আছে। তো আমার ননদও এসেছিলো হচ্ছে ষষ্ঠী করতে। আর হ্যাঁ, আমরা কিন্তু গাছ ষষ্ঠী কমপ্লিট করে চলে গেছিলাম হচ্ছে বাবার বাড়ি। আর আমাদের ষষ্ঠী করতে অনেক দেরি হয়ে গেছিলো, এখন প্রায় মানে 12টা বেজে গেছিলো। তবুও কোনো ব্যাপার নেই, ষষ্ঠী তো ষষ্ঠী, যখনই করো মনটা সত্যি একটা আলাদাই মানে শান্তি হয়ে যায়। আমার গাছ ষষ্ঠীতে খুবই ভালো লাগে আমাকে। আর সবথেকে ভালো লাগে আমার সাজু, নতুন নতুন শাড়ি পরো, গয়না পরো, কত সুন্দর লাগে তাই না? একদম মানে সাজুগুজু করতে খুবই ভালো লাগে। আর আমার বাবার বাড়িতে যেখানে ষষ্ঠী হয় সে ষষ্ঠীতলায় তো আরও মজা। তোমরা সেখানে গেলে নতুন নতুন জামাই দেখতে পাবে, নতুন নতুন বাচ্চা দেখতে পাবে, মানে সে দেখাটাও যেন একটা আলাদাই আনন্দ। তো এটা হচ্ছে আমার ননদ, তো আমার ননদিনই লাস্টে পুজো করছে, যেহেতু আমাদের সব থেকে ছোটো, তো তার জন্য তার মানে লাস্টের দিকে পড়েছে দায়িত্ব। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবে। তো টাটা, বাই বাই, আবার নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে আগামীকাল দেখা হবে।